বর্তমানে এমবির দাম যা বেড়েছে তাতে ইন্টারনেট ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। আমরা যারা সিমে এমবি কিনে ফেসবুক, ইউটিউব, টিকটক স্ক্রল করি, কিছুক্ষণ স্ক্রল করলেই আমাদের এমবি শেষ হয়ে যায়, তাই না? আমাদের মোবাইলে এমন কিছু সেটিংস আছে, সেটিংস গুলো করলে আপনারা চাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক সারাদিন স্ক্রলিং করবেন, আপনাদের এমবি শেষ হবে না। এর জন্য মোবাইলে যেই সেটিংস গুলো আছে, সেটিংস গুলো করলে আপনারা অল্প এমবি দিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, ক্রোম ব্রাউজার যেকোনো কিছু আপনারা ব্রাউজিং করতে পারবেন, কিন্তু এমবি শেষ হবে না। আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল পর্বে। আমি প্রথমে ফেসবুকের একটি সেটিংস দেখাবো, যেই সেটিংসটি করলে আপনারা ফেসবুক স্ক্রলিং করলে আগের থেকে 50% এমবি সেভ হবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা আমাদের ফেসবুকটি ওপেন করে নেব। ফেসবুক অ্যাপসটি ওপেন হওয়ার পর উপরে যে থ্রি লাইন আছে, আমরা থ্রি লাইনে একটা ক্লিক করে দেব। থ্রি লাইনে ক্লিক করার পর উপরে যে গিয়ার আইকনের মতো সেটিংস লোগোটি আছে, সেখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করে এখানে নিচে যে মিডিয়া অপশনটি আছে, আমরা মিডিয়াতে একটা ক্লিক করে দেব। মিডিয়াতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আপনারা এখানে লক্ষ্য করবেন যে ভিডিও কোয়ালিটি, আপনারা এই ভিডিও কোয়ালিটির এখানে লক্ষ্য করবেন। লক্ষ্য করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা সেভার যে অপশনটি আছে, আমরা এখানে চেক মার্ক দিয়ে দেব। চেক মার্ক দেওয়ার পর আপনারা ডাটা সেভার এখানে লক্ষ্য করবেন ইউজ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি, মানে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা আগে থেকে হালকা একটু লো হয়ে যাবে অ্যান্ড আপনাদের 40% ডাটা সেভ হবে। দেন এখানে মোস্ট আরেকটি অপশন আছে অটো প্লে ফিড অ্যান্ড হিস্টোরি, যে এখানে আমরা নেভার দিয়ে দেব। আপনারা যখন ফেসবুকে কোনো কিছু স্ক্রলিং করেন, যেটা আপনারা প্লে করতে চাচ্ছেন না সেটাও প্লে হয়ে যায়, মানে অটো প্লে হয়ে যায়। যখন আপনারা নেভার দিবেন, স্ক্রলিং করার সময় কোনো ভিডিও অটো প্লে হবে না এবং আপনাদের এমবিটা বেশি টানবে না। আর আপনারা এখানে এটা দিয়ে রাখতে পারেন অনলি ওয়াইফাই। তো আমি রিকমেন্ড করবো অনলি ওয়াইফাইতে দিবেন। অনলি ওয়াইফাইতে দিলে যখন আপনারা ওয়াইফাই ইউজ করবেন তখন আপনাদের ভিডিওগুলো অটো প্লে হবে, আর নেভার দিলে অটো প্লে হবে না। তো আমি এখন দ্বিতীয় সেটিংসটা দেখাবো, সেটা হচ্ছে ইউটিউবের জন্য। আমরা ইউটিউবে অনেকে শর্টস দেখে থাকি এবং যারা ইউটিউবিং বেশি করি তাদের জন্য এই ইউটিউবের সেটিংসগুলো। ইউটিউবের এই সেটিংসটা করলে আপনারা ফেসবুকের মতো ইউটিউবেও 50%-এর মতো আগে চেয়ে এমবি সেভ করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপসটিকে আমরা ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন হবার পর আমরা এই যে এখানে যে আমাদের প্রোফাইল আইকন, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর সেম উপরে যে গিয়ার আইকনটা আছে সেটিংসের, আমরা গিয়ার আইকনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু স্ক্রলিং করে আমরা নিচে চলে যাব। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ডাটা সেভিংস, আমরা ডাটা সেভিংস একটা ক্লিক করে দেব। ডাটা সেভিংস অপশনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন আমরা এখান থেকে এই যে ডাটা সেভিংস মোড, এটাকে চেক মার্ক দিয়ে এটাকে অন করে দেব। এটা অন করলে এখন থেকে এখানে আমাদের 40% এর মতো এমবি সেভ হবে, মানে আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু রিডিউসিং হয়ে গিয়ে আমাদের ভিডিও কোয়ালিটিটা হালকা একটু লো আসবে, কিন্তু আমাদের এমবি সেভ হবে। তো ইউটিউবের সেটিংসটা শেষ, এখন আমি টিকটকের সেটিংসটা দেখাবো। তো এই টিকটকের সেটিংসটা করার জন্য আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ইউটিউব, ফেসবুকের মতো আপনারা যেভাবে এমবিটাকে সেভিংস করতে পারছেন, টিকটক যারা ইউজ করে তারা বাদ যাবে কেন? তাদের জন্য একটা সেটিংস আছে। তো আমরা টিকটক অ্যাপসটাকে ওপেন করে দেব। টিকটক অ্যাপসটা ওপেন হবার পর এই যে নিচে কর্নারে যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর উপরের যে এই সেটিংস থেকে থ্রি লাইন আছে, উপরে থ্রি লাইনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনারা লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন আমরা স্ক্রলিং করে সবার নিচের দিকে একটু চলে যাব। স্ক্রলিং করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার যে অপশনটি, আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর ডাটা সেভার এটাকে আমরা চেকমার্ক দিয়ে এটাকে আমরা অন করে দেব। এটা অন করা মাত্রই আমাদের অনেকটা এমবি সেভ হবে, 40% 50% এর মতো এমবি সেভ হয়ে যাবে। আমাদের মোবাইলেও একটা সেটিংস আছে, যে সেটিংসটি অন করলে আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডের অ্যাপস থেকেও এমবি খাবে না, মানে আমাদের ডাটা সেভ হবে। তো এই সেটিংসটি করার জন্য আমাদের প্রত্যেকের মোবাইলের সেটিংসে চলে যাব। দেন আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের মোবাইলে কানেকশন লেখা আছে, অনেকের মোবাইলে নেটওয়ার্ক সেটিংস থাকতে পারে, তো আমরা কানেকশনে ক্লিক করে দেব। কানেকশনসে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ, আমরা ডাটা ইউজে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাটা সেভার, এটাকে আমরা অন করে দেব। এই অপশনটা অন করলে কি হবে, আমরা যখন মোবাইলে ডাটা অন করব, অনেক অ্যাপস হিডেনলি ভাবে আমাদের ডাটা খাচ্ছে। এই সেভিংসটাকে যখন আমরা অন করে দেব, আমাদের মোবাইল থেকে আর বাড়তি কোনো ডাটা খাবে না। সো আমাদের ডাটা সেভ হবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।